অনেকে বলে মাইজ ভান্ডারীরা নামাজ পড়ে না। মাইজ ভান্ডারে যারা গেছেন, জিয়াউল হক মাইজ ভান্ডারীর রওজায় আজান, শাহী মসজিদে আজান, আমার মুর্শিদ শফি বাবার রওজা শরীফে আজান, বাবা ভান্ডারীর রওজা শরীফে আজান, হযরত কেবলার রওজা শরীফে আজান। শুধু তাই না, প্রতি জুম্মার দিনে বেটা তাহাজ্জুদের জামাত মাইজ ভান্ডারে হয়, সেই হলো মাইজ ভান্ডার। এইবার আসেন একজন হিন্দুর ছেলে রমেশ চন্দ্র শীল, নাম শুনছেন নাকি? শুনছেন? বোয়ালখালী দানা গমদন্ডি গ্রাম, 200 কল গুসাইয়ের পানি পড়া, ঠাকুরের তেল পড়া, ব্রাহ্মণের সুতা পড়া, সব দিয়েও কিছু হয় না। সব ঘুরে আসার পরে যখন কে জানি বলল, তুমি এক কাজ করো, শেষবারের মতো মাইজ ভান্ডার শরীফে যাও। মাইজ ভান্ডার শরীফে গিয়ে বাবা ভান্ডারী নামে এক লোক আছে, তার কাছে একটু কিছু দোয়া নিয়ে এসো। তখন হযরত বাবা ভান্ডারী পানি ঢালতেন 24 ঘন্টা, জানেন নাকি? আমার বাবা ভান্ডারী 24 ঘন্টা কি করতেন? যখন আমার দয়াল ভান্ডারী পানি ঢালে হাতে, ফেরেশতারা ছাতি ধরে মুবারক সেরেতে রে। দূরের থেকে রিসার্চ করলে মাঝ ভান্ডার বোঝা যাবে না, কমপক্ষে আসা যাওয়ার ভিতরে থাকলে তারপরে ভিতরে একটা বুঝ আসবে। মাঝ ভান্ডার শরীফ একটা বিকল্প দরবার। ওই জায়গাতে কিছু লাগে না, শুধু প্রেম লাগে। কি লাগে? কি লাগে? আমি আজমির শরীফে গেছি 30 বার, কাবা শরীফ জিয়ারত করেছি 9 বার। আমার মুর্শিদ আমাকে নিছেন, আমি বিশ্বাস করি।